হাই বন্ধুরা। হাই। চলে আসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটার একটা স্পেশাল কাণ্ড আছে। কাণ্ডটা ঘটেছে নীলুর সঙ্গে। নীলুই, তুমি খুলে বলো ব্যাপারটা। ব্যাপারটা আর কিছুই না। আমরা চাঁদনিতে গেছিলাম কিছু ইলেকট্রনিক্স ডিভাইস আনতে। তো আমাদের ওখানে একটা বেশ সুন্দর রেসিপি আমরা খেয়ে আমাদের বেশ ঠোঁটে লেগে গেছে, জিভে লেগে গেছে যে আবার খেতে হবে। একটা মিট বল হয়েছিল যেটা স্যুপের মধ্যে। মিট বল স্যুপ, হ্যাঁ। চাইনিজ ফুড। হ্যাঁ। তো আমাদের সেফ আজকে বিবেক। একদিন কখনো ও হয় কখনো আমি হই। তো আজকের ক্যাপ্টেন বিবেক। তো মাটন আমাদের কাছে নেই, আমরা চিকেন দিয়ে করব। চিকেন দিয়ে ছোট ছোট বল করে সুন্দর করে একই রেসিপি থাকবে, খেতে প্রায় আশা করি একই রকম লাগবে। দেখো শেষ পর্যন্ত ভিডিওটা। মানে ও চ্যালেঞ্জ নিয়ে যে করে দেবে। একদম। হ্যাঁ, এবং দেখা যাক আমরা একসাথে কত দিই। কিছু বেসিক ইনগ্রিডিয়েন্টস যেমন যেমন চাইনিজ ফুডে ব্যবহার হয়: বিনস, গাজর, ক্যাপসিকাম, চিকেন, আর এদিকে আদা, রসুন, পেঁয়াজ। এই বেসিক জিনিসগুলো নিয়ে নিয়েছি। ফার্স্টে এগুলো সুন্দর করে চপ করে নেবো। নিয়ে মিট বলগুলো, চিকেন বলগুলো রেডি করব। দিয়ে তারপরে ক্রমশ প্রকাশ্য তোমরা দেখবে কীভাবে বানাবো। তোমরাও বাড়িতে ট্রাই করো, আশা করি ভালো লাগবে। আজকে এই শীতের ওয়েদারে চারিদিকে ফুল টুল ফুটেছে আমাদের ছাদ বাগানে। তার সঙ্গে সঙ্গে তিন বন্ধু মিলে এই আড্ডা। আর আড্ডা মানেই তো আমাদের রান্না বান্না, খাওয়া দাওয়া। একদম একদম। এটাই থেকে যাবে, যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। একদম। বন্ধুরা, মিট বল সাধারণত মটন দিয়ে হয়, খুব ভালো লাগে সেটাতেও, যদি চর্বিটা থাকে। কিন্তু আমরা মটন দিয়ে করছি না, আমরা তো চিকেন দিয়ে করছি। তাই শুরুতেই চিকেনটাকে একদম কিমার মতো করে কেটে নিচ্ছি। আর এর সঙ্গে মিক্স করব পেঁয়াজ, গাজর, আদা, রসুন, আর তার সঙ্গে বিনস একদম মিহি করে এর সঙ্গে পুরো চপ করব। করে তারপরে এটাকে বল বানিয়ে হালকা আঁচে সেকে তারপরে স্যুপ হবে। শুরুতেই কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই গোল যে করছি আমরা, এই মিট বল মানে চিকেন বলগুলো যে রেডি করছি, একটু তেল দিয়ে নিয়েছি এই যেটার উপর রাখছি, নাহলে কিন্তু আটকে যাবে, পরে তুলতে অসুবিধা হবে। ওই জন্য তেল দিয়ে কমল সুন্দর করে গোল গোল করছি। আমি আর ওগুলোকে একটু ভালো করে আকৃতি দেওয়ার চেষ্টা করছি। আটাটা হয়ে যাচ্ছে তো, হচ্ছে না। হ্যাঁ, বেশি বড় করবে না তোমরা। মানে বড় ধরনের যে সয়াবিনটা হয়, ওই সয়াবিনের সাইজের করলেই হবে। বেশি বড় করলে আবার একটু খেতে অন্যরকম লাগবে। তবে এর টেস্ট আশা করি আজকে ভিন্ন রকমের টেস্ট দিতে পারবো। নতুনত্ব টেস্ট হবে, নতুনত্ব টেস্ট আশা করি ফাটাফাটি হবে। হ্যাঁ, না ফাটাফাটি না হোক, কেটে না যাক, গলি থাক। একদম আগুন জ্বলে গেছে, কড়াই চেপে গেছে, পাতলা কড়াই। এবার এই আগুনটা একটু বেশি প্রেশার থাকে সবসময়। সুন্দর করে বলগুলো রেডি হয়ে গেছে। ফার্স্টে মানে আমি অভিজ্ঞ শেফ নই, তবে আনন্দ করার জন্য যথেষ্ট। যারা যারা এটাকে ট্রাই করবে আর কি, তাদের জন্য মানে সেই উদ্দেশ্যে বলছি আর কি। প্রথমে কড়াই একটু তেল দেবে, খুব বেশি তেল নয়, মিডিয়াম। তার মধ্যে বলগুলোকে অল্প ভেজে নেবে, মোটামুটি 40% ভেজে নেবে, আর 60% রেখে দেবে স্যুপের জন্য। স্যুপের মধ্যে ওটাকে সিদ্ধ হবে। এটার মধ্যে যেহেতু অ্যারারুট দেওয়া আছে, যখন এটাকে একটু ভাজবো ও আরো শক্ত হয়ে যাবে, একদম কাছাকাছি চলে আসবে, ছাড়বে না। তারপরে স্যুপের মধ্যে দিয়ে ওটা ট্রাই করবে। রেডি, দেখা যাক বিবেক গোল দিতে পারে কিনা। হ্যাঁ, বলগুলো ছাড়ে। আচ্ছা, স্পেশালি নিয়েছি একটু সেনজুয়ান চাটনি, টেস্টটাকে একটুখানি চাইনিজ ফ্লেভার দেওয়ার জন্য। এখানে সব কাটা আছে। এখানে কিন্তু লেবুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কিরদার, একে রাখতে হবে। কি করতে হবে লেবু দিয়ে একটু বল। ওটা স্যুপের মধ্যে দেবো লাস্টে, দেখাবো দেখাবো।
বেশি ভাজা কিন্তু যাবে না, ওর জন্য অল্প অল্প ভেজে নিয়েছি। দুধটা হালকা গোল্ডেন হয়েছে, নাড়াচাড়া দিয়ে সুন্দর করে তুলে নিতে হবে। আর কিছু বলি না, এইভাবে তুলে তুলে রাখতে হবে। এখন কিন্তু টেস্ট করা যাবে না, না, এখন টেস্ট করা যাবে না কিছুতেই। অর্ধেক কাঁচা কাঁচা। 40% হয়েছে। যার যতই লোভ লাগুক তোমরা কিন্তু টেস্ট করবে না। বন্ধুরা, সত্যি কথা বলতে এত সুন্দর গন্ধ বেরিয়েছে ভাজাগুলো থেকে, খুব বেশি ভাজিনি। কড়াইটা একটুখানি পুড়েছে সামান্য, পোড়া বলতে লেগে লেগে গেছিল, ওটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি। কোনো কিছুই থাকবে না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু অ্যারোরুট দেওয়া আছে, আমাদের তো আর পাকা হাত নয়, একটু একটু হবে এগুলো। তবে খুব সুন্দর ভাজাটা হয়েছে, যেটুকু পরিমাণ আমরা চেয়েছিলাম ততটুকু। এবার প্রথমে করবো কি, এই যে সবজিগুলো আছে এগুলোকে সুন্দর করে ফ্রাই করে নেবো, নিয়ে পেঁয়াজ টেয়াজ ফ্রাই করে নিয়ে এবার যে প্রসেসে তোমরা স্যুপ করো একই প্রসেস, তার মধ্যে সেই মাছের ঝোল করলে মাছ যেমন লাস্টে ছেড়ে দিতে হয় ডিমের বড়া ঠিক তেমনি, আর আলাদা করে কিছু নেই, দিয়ে তারপরে স্যুপ করে নামিয়ে নেবো। চলো ফ্রাই করে নিই সবগুলো। চলো। দিয়ে রান্না তো করছিস বেশ ভালোই। তোর সাথে একটা কি পাহাড়ে বলছিলি ভূতের গল্প একটা কি আরে ঘটেছিল? বাবা, হ্যাঁ, হ্যাঁ, ওটা বল একটু শুনি, টাইমটাও কাটবে। শিটং শিটং বন্ধুরা, তোমাদেরকে বলি, শিটংয়ে ঘুরতে গেছি 3-4 বন্ধু মিলে। মানে শিটং পাহাড়টা তোমরা যারা গেছো, কিছু হোমস্টে আছে দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে, কিন্তু আমরা যে হোমস্টেতে ছিলাম তোমরা অনেকে চিনবে হয়তো, বাস্তা হোমস্টে, পুরো একদম নদীর সাইড দিয়ে হোমস্টেটা। আর প্রচন্ড একটা একান্ত জায়গাতে, মানে ওর আশেপাশে কোনো হোমস্টে নেই, দূর দূরান্তে মোটামুটি 2 কিলোমিটারের আশেপাশে কোনো হোমস্টে নেই। তো আমার একটুখানি শখ আছে, একটু ভূত টুত প্যারানর্মাল অ্যাক্টিভিটি আমার একটুখানি পছন্দের আর কি। ভয়ও পাই, আমি ভয় পাই না তা নয়, ওই ভয়টাকে অনুভব করতে বেশ ভালো লাগে। আমি খুব ভীতু মানুষ, কিন্তু ওগুলো একটুখানি ফিল করতে ভালো লাগে। তো সেই হিসাবে খাওয়া দাওয়ার পরে ওই 9টা সাড়ে 9টা নাগাদ আমি রাস্তা থেকে একটুখানি হেঁটে জঙ্গলের দিকটাতে একটু এগিয়ে গেছি। গিয়ে ওখানে গিয়ে একটুখানি হঠাৎ করে ইচ্ছা হয়েছে যে ভূত যদি থাকে তাদের যদি কথা বলি, যদি আমার সঙ্গে আলাদা করে কথা বলতে আসে। অনেক সময় এগুলো শুনেছি আমরা বিভিন্ন জায়গাতে। তো ওখানে ওইটাকে একটা ট্রাই করতে গিয়ে ওদেরকে বললাম, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একাই ছিলাম আমি, দিয়ে যে তোমরা কি কেউ আছো এখানে? তো সেই সময় মানে আর কি মনের মধ্যে যে আর কি ধারণা, বল না, যে তোমরা কেউ আছো এখানে, কেউ কি কথা বলতে চাও আমার সঙ্গে? তো অনেক সময় অনেক ভূতের কি মনের মধ্যে অনেক দুঃখ থাকে, অনেক কিছু বলতে চায়, কিন্তু সঠিক মাধ্যম পায় না। বিশ্বাস করবে না, ওই সময় ওখানে তো কিছু টের পেলাম না, 3-4 বার ডাকলাম। পুরো অন্ধকার না জায়গাটা? হ্যাঁ, অন্ধকারটা পুরো একদম ঘুটঘুটে অন্ধকার। এসে এবার শুতে যাবো, ফ্রেশ হয়ে শুতে গেছি, ঠিক 12টা 1টা বাজে, মধ্যরাত বলা যায়। আমি যে দেওয়ালের পাশে শুয়েছি, দেওয়ালের ওপাশ থেকে ফিস ফিস করে কে যেন একটা কথা বলছে, এটা আমি ঘুমের ঘরে বুঝতে পারছি, হয়তো আমার মনের সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে গেছে যে এরকম ভূত ভূত একটা ব্যাপার। তারপর থেকে সারা রাত ঘুমাতে পারিনি, পুরো সারা রাত খালি গায়ে, কারণ প্যান্ট পরেছিলাম, খালি গায়ে ছিলাম কারণ প্রচন্ড গরম লাগছিল। ঠিক আছে, এবার খালি গায়ে হয়তো অনেকে ইন্টারপ্রেট করবে যে পুরো খালি গায়ে নাকি, ওর জন্য। আর তুই আওয়াজটা শুনতে পাচ্ছিস? এটা আওয়াজটা whispering শুনতে পেয়েছি, হচ্ছে। হ্যাঁ, কিন্তু জেগে জেগে ওঠার পর আর শুনতে পাইনি। হ্যাঁ। হয়তো আদো আদো ঘুমের মধ্যে আওয়াজটা পেয়েছি আমি, সমস্যা ঘুম ভেঙে গেছে আমার। কিছু কথা দেখতে এসেছিল তোকে, এবার হতেও পারে যে ওরা যাদেরকে আমি ডেকেছিলাম তারা কথা বলতে এসেছিল। হ্যাঁ, পাহাড়ে হতেই পারে, না হওয়ার কিছু প্রচুর এরকম ব্যাপার আছে। পাহাড়টা অনেক না জায়গায় খুব পাহাড়ের রহস্যময় রহস্যময়। রহস্যময়। তো যাই হোক, পাহাড় নিয়ে অনেক কাহিনী আছে। এদিকে ভাজাও আমাদের প্রায় কমপ্লিট। এবার আস্তে আস্তে এর পরের প্রসেসে যাব। আমি অনেক পাহাড় ঘুরেছি, কিন্তু এরকম পাহাড়ের গল্প আমি কোনো শুনিনি। পাহাড়ও আমার ঘটেনি কোনোদিন। হ্যাঁ, পশ্চিমবঙ্গ এটা কি ঘটেছে। করছিস? এটা কি এরকম কি হবে এটা দিয়ে? এটা অ্যারোট তো বেশ হ্যাঁ, আটকায় না কোথাও দিয়ে। এটার কোনো কাজে লাগবে না কিন্তু মনে হয়। কাজে লাগবে না তো কি হবে? সুপে দিবি নাকি আবার? না না, সুপে কেন দেবে? ওটা ওখানে ঝাঁকিয়ে যাচ্ছে তো, গল্প শুনতে ঝাঁকাচ্ছে। ভাল লাগছে যে আচ্ছা, একটুখানি সেজওয়ান চাটনি দিচ্ছি, সেজওয়ান। জয় হো জয় হো।
হালকা ঝাল হোক না, হোক না। মিষ্টি। একটু ঝাল ঝাল হালকা হালকা একটু ঝাল বেশি দে না, কি আছে, ঝাল ঝালই হোক। বন্ধুরা জল দিয়ে দিয়েছি, এবার দেবো ডিম। জল যেহেতু ফুটছে, ডিম দেওয়ার সময় কিন্তু সবাই এরকম ভাবে একটু নাড়াবে, তাহলে কি ওটা সিদ্ধ হয়ে চারিদিকে ছড়িয়ে যাবে। যেখানে ডিমটা দেবে ওখানে একটু নাড়াতে হবে। গন্ধটাই গন্ধ লাগে। ঝোল ফুটছে, ফুটন্ত অবস্থা, যেমন মাছ দাও মাছের ঝোলে, ঠিক সেই অবস্থাতে কিন্তু এগুলোকে ছাড়তে হবে একটা করে। ঠিক এই ধরনের একটা রেসিপি হয় জম্মু কাশ্মীরে, ওরা মিট বল করে কিন্তু ওদের সিস্টেমটা আলাদা। রেশমি কাবাব টাইপের, পেটায় ওরা মাংসটা হ্যাঁ, একটু। মাংসটা পিটিয়ে 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 হাতুড়ি দিয়ে হ্যামারিং করে করে হাতুড়ি না, ওটা কাঠের আর এইভাবে সেরেছে। বলো, কাঠের কাঠের হাতুড়ি দিয়ে কি করছিস? বন্ধুরা, হাতুড়ি তো বলবো। বন্ধুরা অবশ্যই জানিও তো ওই রেসিপিটার নাম কি, আমার জানা নেই ঠিক। আরে হাতুড়ি তো বলো, ওটা কাঠের, এই তো ব্যাপার। ওটা হচ্ছে ওদের ট্র্যাডিশনাল ফুড, হ্যাঁ। প্রত্যেক বিয়ে বাড়িতে ওটা হবেই। এবার সব দিয়ে দিই, হ্যাঁ। বেশি দেরি করে লাভ নেই। বিদ্রোহ শুরু করে দিতে হবে, বন্ধুরা এই গানটা বিখ্যাত গান। ও যখন অ্যাকচুয়ালি মাঝখানে হারিয়ে গেছিল কুম্ভ মেলায়, ওখানে সাধুর সঙ্গে যেতে যেতে আফ্রিকার কোন একটা জায়গায় ও ছিল বহুদিন ওখানে, ওখানকার জঙ্গলিরা এই গানটা গাইতো, ওর সেটা শোনালো। না ছিলাম জঙ্গলিদের সঙ্গে কোনোদিন ছিলাম। আরে গাছে বেঁধে চাউক মারতো, তাদের গানটা ওর জন্য সেই গানটা ও বললো। ওই দীর্ঘদিন বাংলা ভাষা না বলতে বলতে ও এখন দেখবে তোতলায়, বেশি কথা বলতে আরে পারে না। না, কেসটা কি, ওই গানটা কেন মুখস্থ? এই গানটা ওর একটা আতঙ্ক ছিল। এই গানটা বাজলে সব মেয়েরা চাবুক মারতো। বন্ধুরা জলের পরিমাণটা কিন্তু অনেকে এলোমেলো দাও, সেটা কিন্তু একটু বুঝে দিয়ে নুনটা কিন্তু টেস্ট করে নিও, নাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। আর সব থেকে লাস্টে হচ্ছে যেটা হচ্ছে একদম ইনগ্রিডিয়েন্টের শেষ জাদু। জাদু, সেটা হচ্ছে লেবুর রস। কিন্তু আমরা ঝোল টেস্ট করিনি, খুব বেশি দেবে না, আমরা কিন্তু ঝোল ঝোল টেস্ট করিনি। আর দেবে লাস্টে ধনে পাতা। এটা টেস্টে বাড়বে। ধনে পাতাতে হ্যাঁ। শুধু জলের মধ্যে ধনে পাতা দেখে নিতেই ঠিক আছে, তাই হবে। না এই এবার চেক করবো লেবুটা পড়েছে তো, এবার চেক করবো। পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে না? পারফেক্ট, খুব আমার সুন্দর হাত হয়েছে। আটকানো, তাই আমি বুকতালি মারছি। তোমরা দেখো হাততালি মারছে, আমি বুকতালি ভাই মারছি। গানটা আবার কর না, তুই চাবুক মারতো মেয়েরা, ও ছিল সাঁওতাল মেয়েরা চাবুক মারতো, যখন চালু মারছিল ওই ও গানটা ছিল মারতো। সঙ্গে। কি এমন গান তুই মুখস্থ রেখেছিস না? না না এইসব কত গান রাত আছে ঘুমোতে তো। পারিস নি, ওই স্বপ্নের গানটা করাতো। কারণ ও তো হাউমাউ করে রান্না করছিলাম তখন। গিটার সঙ্গে ছিল আমার, ছোট গিটার ছিল, এটা তো ওর গুলি ছিল না, তখন তো ওর গিটার বিশাল জোরে মেরেছিল গো। কি বলবো, 4 দিন ঘুমোতে পারিনি আমি। পুদে মেরেছে, পুদে পিঠে তো মেরেছে এগুলো দাও। পেছনে বল ইয়ার, ওটা বলা যায় র বাঙাল। অনেক পুরোনো একটা গান, এই নাকে যে গন্ধটা আসছে তার সঙ্গে সঙ্গে একটুখানি ফিল করার চেষ্টা করছি। এটা মাঝিদের গান, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও, কারণ আমি কখনো গান শিখিনি আর গিটারও শিখিনি। মাঝি বায়া যাও রে অকুল দরিয়ার মাঝে, আমার ভাঙ্গা নাও রে মাঝি বায়া যাও রে। বাহ, দারুণ। মাঝি বায়া যাও রে
অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নদে মাঝে বয়া যাবে মেলা কাষ্ঠের নৌকা খানি মাঝখানে তার কুড়া মেলা কাষ্ঠের নৌকা খানি মাঝখানে তার কুড়া নৌকার আগার থাইকা পাশায় গেলে আগার থাইকা পাশায় গেলে বলুই যাবে খুয়ার মাঝি বায়া যাও রে মাঝি বায়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নদে মাঝি বায়া যাও রে। দারুণ দারুণ ভাই দারুণ। বন্ধুরা রেডি হয়ে গেছে, গরম গরম ধোয়া উঠছে, আর তর সইছে না, এই চলে যাচ্ছে পুরো সেই লুকসে তো সেই এসছে। এবার দেখা যাক খেয়ে ওরা কি বলে। আহা কি সেন্ট ভাই, বল না সে গন্ধে অর্ধ ভুললাম না কি একটা বলে। হ্যাঁ হ্যাঁ আহা হালকা হালকা তেলগুলো ভাসছে না। তোর একটু স্যালাড খাবি এর মধ্যে? না, খাবে পেঁয়াজ লঙ্কা কিছু? পেঁয়াজ খাবে, ঠিক আছে। এবার বন্ধুরা আর লোভ লোভ সামলানো গেল না, জিভে জল চলে এসছে। দারুণ হয়েছে, পুরো লাইট টেস্ট, ও ভাবতেই পারিনি। ওর জন্য অ্যারোটটা দিইনি, যাতে কি বলতো গাঢ় হয়ে যায় তো। অপূর্ব অপূর্ব, পুরো একটু জাস্ট দারুণ। দেখিয়ে দিই, ব্যালেন্সটা খুব সুন্দর আছে। ফ্যান্টাস্টিক, পুরো চ্যালেঞ্জে ও আর এই যে- 100%। এই যে মিট বলটা সুন্দর করে কেটে নাও, কেটে নিয়ে ওফ এই আমি ঠান্ডা ঠান্ডা, ভাবছিলাম যে স্যুপটা খাবো না, প্রথমে বলছিলাম যে আমার স্যুপ ভালো লাগছিল না, সত্যি দারুণ স্যুপ হয়েছে ভাই, ধন্যবাদ। এই ঠান্ডার মধ্যে ওফ শুধু আনন্দ করে যাও, সারা জীবন ভরে আনন্দ করো, আমাদের সঙ্গে থেকো। ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, সবশেষে একটাই কথা বলবো, লাইফ ইজ। এনজয়। আর একটা কথা বলার আছে, আচ্ছা, ওর গানটা অবশ্যই তোমাদের কতটা পছন্দ হয়েছে ওটা কমেন্ট কিন্তু করবে, আমরা দেখবো, আমরা অপেক্ষায় থাকলাম। ওটা আফ্রিকার গান। আফ্রিকার গান। ওকে না আবার বলে দিচ্ছি, চাবুক মারতো মেয়েগুলো বাঘের ছাল পরে, আর ওই গানটা শুনতো, ওর আতঙ্কের গান ওটা, ওটা কিন্তু বলবে তোমরা কেমন লেগেছে। সবশেষে একটাই কথা, লাইফ ইজ এনজয়। Enjoy.